হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পুলি পিঠা তৈরি। তো প্রথমে আমি একটি প্যানে পানি দিয়ে স্বাদ মতো লবণ দিলাম, এরপর 2 টেবিল চামচ চিনি দিলাম। যেহেতু পানিটা ফুটানো হয়ে গেল, এরই মাঝে আমি ময়দাগুলো দিয়ে দিলাম 2 কাপ। দেখতে পাচ্ছেন পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব প্রথমে এগুলো দিয়ে। যেহেতু আমার ডোটা তৈরি হয়ে গেল, এখন আমি পুরটা তৈরি করে নিব। তো একটি প্যানে আমি 1 চা চামচ গাওয়া ঘি দিলাম, এরপর নারকেল দিলাম, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিচ্ছি 2 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলোকে নেড়েচেড়ে একটা আমি পুর তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন পুরটাও রেডি হয়ে গেল। তো আমি এভাবেই ডোটা তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর রুটিটা কিন্তু এভাবে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটা রাখাও যাবে না। আমি পুরটা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। একে একে সব পিঠা এভাবেই তৈরি করে নেব আমি। দেখতে পাচ্ছেন একটি কাটারের সাহায্যে আমি পিঠাটা কেটে নিচ্ছি। খুবই মজাদার একটি পিঠা এটি। আমাদের চট্টগ্রামবাসী কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা এটা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আর বাসায় হঠাৎ করে মেহমান আসলে কিন্তু এইভাবে তৈরি করে তাৎক্ষণিকভাবে আপ্যায়ন করা যায়। আমি ভেজে দেখাচ্ছি। ডোটা কিন্তু সফট হলে পিঠাগুলো ফুলবে, আর সফট না হলে পিঠাটা ফুলবে না। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলছে এগুলা, শুধুমাত্র ডোটা সফট হওয়ার কারণে। আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিব। খুবই মজাদার একটি পিঠা এটি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই অসাধারণ এবং মজাদার একটি পিঠা। চট্টগ্রামবাসী খুবই জনপ্রিয় একটি পিঠা এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।